স্বাধীনতা দিবসের আগের দিন আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে পথে নামলো সাংবাদিকরা। আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে এবং চুঁচুড়া থানায়। আজ ঠিক স্বাধীনতা হওয়ার আগের দিন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল ওয়েলফেয়ার রিপোর্টার অ্যাসোসিয়েশনের সমস্ত সাংবাদিকরা মোমবাতি এবং মৌন মিছিল করে আরজিকর কাণ্ডে ধর্ষক দুষ্কৃতীদের প্রতিবাদে রাস্তায় নামলো এবং তার সাথে চুঁচুড়া শহরবাসী জেনে গেল সাংবাদিকরাও আজ ধর্ষকদের বিরুদ্ধে পথে নেমেছে। আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা হাতে মোমবাতি আর আরজিকর কাণ্ডে পড়ুয়া ডাক্তারের ছবি নিয়ে মৌন মিছিল করলো। সেই ছবি সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার ক্যামেরার পর্দায় ধরে নিল আমাদের প্রতিনিধি। আমাদের ক্যামেরার পর্দায় সাংবাদিকরা আরজিকর কাণ্ড নিয়ে কি বললেন আপনাদের শোনাবো। সাংবাদিকরা যখন পথে নামে কারুর বিরুদ্ধে, তখন কিন্তু সেই সাংবাদিকদের দেখে ধর্ষক দুষ্কৃতীরা তারা একটু চিন্তা করবে, কারণ সাংবাদিকরাই পারে সেই সমস্ত ধর্ষক দুষ্কৃতীদের চিহ্নিত করতে, তার সাথে প্রশাসনের সহযোগিতায় তাদের জেলে পুরতে। হুগলি জেলার চুঁচুড়া ইমামবাড়া হসপিটাল থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দায়। প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের এই নিঃশব্দতা, সমস্ত সাংবাদিক মহল কিন্তু আজ পথে নেমে পড়েছে সেই প্রতিবাদ, সেই পড়ুয়া ডাক্তারের সেই খুন ধর্ষণের প্রতিবাদে আজ কিন্তু সাংবাদিকরা পথে। সাবধান দুষ্কৃতীরা, সেই দুষ্কৃতীদের আমি প্রথম আলোর বার্তার পর্দায় বলছি যে আপনারা কিন্তু সাবধান, কারণ সাংবাদিক আজ পথে নেমেছে। শুধু তাই নয়, ওর মতন দুষ্কৃতী আরও আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে আছে। আমরা তাদেরকে তুলে আনবো, সেই দুষ্কৃতীদের তাদেরকে জেলে ভরে দেখিয়ে দেবো যে দুষ্কৃতীদের কীভাবে সাহায্য করতে হয়। আর সাংবাদিকরাই পারে একমাত্র সেই দুষ্কৃতীদের সাহায্য করবার জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। প্রথম আলো বার্তা থেকে আমি অমল চ্যাটার্জি। ঘটনার পদে পদে আমরা ফেস করি, কিন্তু যে জঘন্য ঘটনা ঘটেছে সারা রাজ্যের বাইরেও এর প্রতিবাদে মুখর হচ্ছে মানুষ। তাই আমরা সাংবাদিক হিসেবেও চুপ করে বসে থাকতে পারিনি। এখানে কোনো রাজনীতি নেই। আবার আমরা বলছি, এখানে আমরা শুধু এই ধর্ষকের বিরুদ্ধে, কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমরা এই ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে আমরা এই রাস্তায় নেমে। আমরা যে কি সেফটিভাবে বাড়ি পৌঁছাবো কি আদৌ সেটাও আমরা জানি না, যার কারণে আমরা রাস্তায় নেমেছি।